নমস্কার দর্শকবৃন্দ, এটা হলো আমাদের অন্নপূর্ণা ঘাট। আর বন্ধুরা, সকাল থেকে জল তো বরাকের কমতে ছিল, কিন্তু বিকাল 3টার পর থেকে আবার জলস্তর ঘন্টায় 1 সেন্টিমিটার করে বেড়ে চলেছে। জানি না কি হবে, অবস্থাটা খুবই ভয়ঙ্কর। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রচণ্ড লোকের ভিড় জমে গেছে অন্নপূর্ণা ঘাটের জল দেখার জন্য। দর্শকবৃন্দরা, ব্রিজের উপরে অনেক মানুষের ভিড় আছে আর জলের স্রোত খুবই বেশি। অনেক দাদা ভাইয়েরা এসেছেন সবাই জল দেখার জন্য। আর বন্ধুরা, বলতে চাইছি, শিলচরের অনেক এলাকা কিন্তু এখনো জল ঢুকে পড়েছে অনেক জায়গাতে। কি হবে এটা কিছু বলা যাচ্ছে না। কখনো আকাশে বৃষ্টি হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন জলের স্রোতটা কিভাবে। এই যে সামনের থেকে দেখুন, এটা অন্নপূর্ণা ফেরিঘাটের এত উপরে জল এসে গেছে। জলটা শুধু নিচে নামছে না, এখানে একটা চক্রবাতের মতন ঘুরছে। খুবই ভয়ঙ্কর দৃশ্য, বরাক নদীর দৃশ্য। এখনো বন্ধুরা বর্ষা শুরু হয়নি, পুরো বর্ষা এখনো রয়েছে, কিন্তু জলের দৃশ্য দেখে তা খুবই সংকটজনক। দেখতে পাচ্ছেন জলের কি হারে স্রোত এসেছে। দেখুন বন্ধুরা, জলের স্রোতটাকে খুবই ভয়ঙ্কর। কিন্তু কত মানুষের ঘর বাড়ি সব জলে ডুবে গেছে। নদীর পাড়ে যারা বসবাস করছেন ওনাদের তো কিছুই বাঁচেনি। দেখতে পাচ্ছেন জলটা শুধু নিচে নামছে না, এখানে এসে টার্নিং হয়েটা আবার ঘুরে করছে। এটা হলো আমাদের অন্নপূর্ণা ঘাটের ব্রিজ। আর ব্রিজে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা ঘাটে যে ডুবিয়ে ফেলেছে। সেই ব্রিজের পাশে যে পার্কের সামনে একটা ঘর আছে, সেটাও দেখার জন্য, জল দেখার জন্য অসংখ্য মানুষ জমে পড়েছে, অসংখ্য ভিড় আসছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক ভিড় জমে গেছে। সবাই জল দেখার জন্য এত এত মানুষের ভিড় ব্রিজের উপরে। এটা নদী না সমুদ্র তার তো বোঝাই যাচ্ছে না। শিলচরে আমি প্রথমবার দেখলাম এমন দৃশ্য। কতটা ঘর ডুবে গেছে। ব্রিজের উপর থেকে নিচে তাকালে মনে একটা আতঙ্ক হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে আজকে একটা ফটো উঠে নিলাম। যে দেখুন বন্ধুরা, ব্রিজের নিচে জলের স্রোতটাকে, কি দারুণ ভয়ঙ্কর দৃশ্য এটা। কত স্পিডে জলটা আসছে। বড় গাছ আর কি
এগুলো কিন্তু সব ম্যাক্সিমাম এখানে পাহাড়ের জল। যদি কোনো সময় বরাকের বাঁধ ভাঙে উপায় নেই, কিন্তু শিলচর বাসী দেখুন বন্ধুরা জলের স্রোত। না ফুটেজটা লইতে যে মজা লাগে। ও মামা আও না দৃশ্য এটা। একটা মারাত্মক সাউন্ড আসছে জলের। না না এখন বন্ধুরা জলের সাউন্ডটা শুনবেন। স্পিডটা তো খুবই বেশি। গাড়ি ले लीजिए सब मार्केट से मन को मिल गया आपकी जिला में गांव जैसे कम तो हो रहा है বন্ধুরা আকাশে কিন্তু মেঘের ভাব দেখা যাচ্ছে, হয়তো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনো তো নদী ভরা জল, তার মধ্যে যদি আরো বৃষ্টিপাত হয় তাহলে তার উপায় নেই। সবাই সেলফি উঠতে ব্যস্ত, তাহলে আমি একটা সেলফি উঠে নিই। কি দারুণ লাগছে, বাবা সমুদ্রের মাঝখানে আছি মনে হচ্ছে। বন্ধুরা জানিগঞ্জে প্রবেশ করে দিচ্ছে জল, ডুবে গেছে অনেক দোকান ঘর। ভুইয়া গল্লির সামনেই অনেক ঘরে জল ডুবে গেছে। এটা সকালে, আজকে সকালে ঢুকেছে বন্ধুরা জল। দেখতে পাচ্ছেন দূর থেকে জল দেখা যাচ্ছে। জানিগঞ্জে